আমার জীবনে আমি যতটুকু বড় হয়েছি, জীবনের হিসাব মিলাইতে যায় দেখছি না আমি আমার বাবা মার ভালো সন্তান হইতে পারছি, না ভাই বোনের ভালো ভাই হইতে পারছি, না আত্মীয় স্বজনের আপন কেউ হইতে পারছি। দিন শেষে সবার কাছ থেকে এটাই শুনছি যে আমি ভালো না। যার জীবনে সবচেয়ে বেশি উপকার করছি, নিজের থেকে চেষ্টা করছি, তার কাছেও আমি ভালো না। তো ভালো না শুনতে শুনতে এখন এরকম একটা পরিস্থিতি আছে, মানুষের জীবনে যেরকম একটা জিনিস ব্যবহার করতে করতে এটা ইজি নর্মাল হয়ে যায়। তো ভালো না শুনতে শুনতে এটা আমার জীবনে নর্মাল হয়ে গেছে। এখন এটা শোনার পর আগের মতো অতটা অস্বস্তি বোধ হয় না, অস্বস্তি ফিল হয় না। কারণ আমি জানি দিন শেষে এটা শোনা আমার প্রাপ্য এবং দুনিয়ার নিয়ম আমি শুনবই। কারো কাছে আমি পরিপূর্ণ না, আমার দ্বারা কেউ পরিপূর্ণ না। তো একটা জিনিস চিন্তা করি যে নিজেকে যতটুকু ভালো রাখা যায় নিজের মতো করে এটা চেষ্টা করি। নিজে কেমনে ভালো থাকবো, কেমনে ভালো খাবো, কেমনে ভালো চলবো দুনিয়ার জিন্দগিতে। আর আখিরাতের জিন্দগিতে কতটুকু আমল করা যায় এই সময়টা বের করার চেষ্টা করি। আল্লাহ জানি তৌফিক দান করে। আর একটা জিনিস চেষ্টা করি যে আমার দ্বারা কারো ক্ষতি না হোক, আমি ব্যক্তিগতভাবে কারো অভিশাপের কারণ না হই। তো এতে আল্লাহ যদি সুখ দেয় দিবে, কষ্ট দেয় দিবে। আমি পারলে কারো উপকার করব, কিন্তু কারো ক্ষতির কারণ হব না, কারো অভিশাপের কারণ হব না। খালি খালি একজন যদি আমাকে নিয়ে আনইজি ফিল করে, আমার নামে বদনাম করে, অথবা আমার পিছনে পইরা থাকে, আমার দোষ খোঁজার চেষ্টা করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। অ্যাজ ইউর হাউস, আমার কোনো আফসোস নাই এ নিয়ে, সেটা তার ইচ্ছা ব্যক্তিগত। তো আমি চেষ্টা করব আল্লাহর বিধান মতো চলার এবং যতটুকু পারি মানুষের উপকার করার, এবং মানুষের যাতে অভিশাপের কারণ না হই, কেউ আমার দ্বারা কষ্ট না পায়, এটার থেকে সেফ থাকার। এছাড়া জীবনে তৃতীয় কোনো অধ্যায় নেই। কারো জীবনে ফুল সব কিছু, কারো জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে চেষ্টা করার পরও তার জীবনে আমি কোনোদিনই পরিপূর্ণ হতে পারবো না, এ আশা আমি আর করি না। এটা বহুতবার পরীক্ষিত, অপূর্ণই থেকে যায় সব কিছু করার পরও। এই জন্য নিজের জীবনভাবে যন্ত্রণা না দিয়ে যতটুকু না করলে নয়, দায়িত্ববোধ থেকে, আল্লাহর বিধান থেকে, এতটুকুই এনাফ। বাকি নিজের আমল নিয়ে চেষ্টা করা অতি উত্তম, এটাই বাস্তবতা। দুনিয়ার নীতি এটাই। আমি আজকে মরে গেলে কালকে আমার জন্য কান্না করবে এরকম লোক